আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد مصطفى تنهي حبیب پاک دور ہو شفیع اشیاء مشکل کشائے روز محشر ہو بلاغن علا بکمالہ کشاف الدجا بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা বাংলাদেশ ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট সদর তেগর ভিসা ইসলামী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বিশাল তাফসীর কোরআনের বাগানের দিকে তাকাই দেখো অত্র এলাকায় হাজার হাজার তোমার গোলামেরা ছিল হাজার হাজার তোমার বান্দিরা ছিল তোর মধ্যে কোরআনুল কারীমের আকর্ষণে যেই সমস্ত তোমার গোলামেরা এসে বাগের আজন জান্নাতে বসে গেছে পাশে বসা আয়েশা খাদিজার উত্তরসূরিদেরকে নিয়া তোমার গোলাম দিওকে নিয়া আমি গুনাহগার কয়েকবার দরুদ ও সালাম করে হাত উত্তোলন করে ধরেছি মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মোবারকে পৌঁছাই দিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছি বলার জন্য যারা এসেছি এই মাহফিল হাসুরে মাঠ যেই দিন কায়েম হবে যেই দিন পিতা ছেলের পরিচয় দিবে না স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না আল্লাহ তাআলা এই সূর্যটা মাথার উপর আসবে এমন হিট দিবে আল্লাহ তাআলা ভাতের মারের মতো রব্বুল আমিন নাক দিয়ে কান দিয়ে পড়তে থাকবে জিবাটা কুকুরের মতো নাভিতে ঝুলে যাবে ওই দিন এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নিও আখেরি মুনাজাত না দেওয়া পর্যন্ত একটা বান্দা বান্দিকে বাসায় নিও না ইয়া রব কারাম তো আগার করে ও বাদ দে জবাক যদি পরাসর করে سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট তেগর ভিসা ইসলামী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বিশাল আয়োজন অত্র মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া এছাড়া কিছুক্ষণ আগে আলোচনা করে ধন্য করলেন অত্র এলাকার প্রবীণ আলেম ইসলামী আন্দোলনের সিফাসালা হযরত মাওলানা লোকমান সাহেব
সহ দূর দূরান্ত থেকে যুব সমাজ, পর্দানিশে মা বোনেরা, মুরব্বিয়ান কেরাম সকলকে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন কারীমের মাহফিলে আসতে পারায়, বসতে পারায় সকলে খুশি কি বেজার? সকলে খুশি তো? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আসলে মানুষ যদি আখিরাতের প্রতি বিশ্বাস 100-এর মধ্যে 100 যদি বিশ্বাস কলিজার মধ্যে থাকতো, তাহলে এই মাহফিলে জায়গা দেয়া যাত না। জন্য করে সংক্ষেপ আলোচনা হবে আখিরাত কেন্দ্রিক। আখিরাত যদি পরিষ্কার হয়ে যায় কোনো মানুষের, তাহলে ওই মানুষটি জান্নাতে পরিগণিত হবে। আলহামদুলিল্লাহ পড়ি। আমার ভাইয়েরা, এই পৃথিবীর এরকম থাকবে না। এমন একদিন আসবে, ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হবে, ওই দিন আসমানটা টাস টাসকে ফেটে যাবে। ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত। আর নক্ষত্ররাজি ছিটকে ছিটকে পড়বে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত। আর কি হবে? আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত যত মানুষ এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করে চলে গিয়েছে, মুসলিম বলেন, অমুসলিম বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, যুবক বলেন, যুবতী বলেন, শিশু বলেন, যাই বলেন না কেন, মানুষ নাম নিয়ে এই পৃথিবীর জমিনে যারা এসেছিল, যে মানুষগুলা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হইবে, কবর থেকে তারা সকলেই বের হবে। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, এখন পৃথিবীতে কোথায় স্থল, কোথায় জল, কোথাও পর্বত, কোথাও পাহাড়, কোথায় নদ নালা, এরকম ভাবে থাকবে না। হাসরের মাঠের আগ দিয়া কি হবে, গোটা পৃথিবীটা একাকার হয়ে যাবে কিয়ামতের ময়দানে। তারপর কিয়ামতের পর হাসর মাঠ অনুষ্ঠিত হবে। সেই দিন মানুষ দুই দলে বিভক্ত হবে। কয় দলে বিভক্ত হবে? দুই দলে বিভক্ত হবে। এক দল মুমিন, আর এক দল কাফির, বেঈমান, ফুজ্জার, মুনাফিক। এক দল হবে। ওই দিন মুমিনেরা নাজাত পেয়ে যাবে, অর্থাৎ ডান হাতে আমলনামা পাবে। আর মুনাফিক কাফের গোষ্ঠী, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বাম হাতে আমলনামা দিবেন। ওদের পরিস্থিতি ভয়াবহ হবে। কথা ঠিক কিনা? একটা কথা বলে নেই, হাসরের মাঠ যেই দিন কায়েম হবে, কাফের সহ, মুনাফিক সহ, বেদিন, ফুজ্জার, এরা সকলে ইমানদার হতে চাইবে, 100% বিশ্বাসী হতে চাইবে যে আল্লাহ তোমাকে দেখলাম, শুনলাম, এখন ঈমান আনতেছি, আমাদের ঈমানটা মজবুত করে দাও। ওরা বলবে যে 100% বিশ্বাস করলাম। ওই দিন কি তাদের বিশ্বাস, যে ভক্তি তারা দেখাবে, কি কাজে আসবে? কাজে আসবে না। একটা এক্সাম্পল দিলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে বিষয়টি। একজন ছেলে থাকে ঢাকায়, মা থাকে এই তেগর ভিসায়। মায়ের খোঁজ খবর নাই না, কি নাই না? মায়ের খোঁজ খবর নাই না। মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়। এমত অবস্থায় মা অসুস্থ হয়ে গেল, হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু কে নিয়ে যাবে? নিয়ে গেলে চিকিৎসা ভালো মতো হয় না। ছেলেকে বারবার ফোন দেওয়া হয়, ছেলে ভুরুক্ষেপ করে না, টাকা দেয় না, পয়সা দেয় না, খাবার দাবার এরকম ভাবে ঠিক মতো খাবার দাবারও পায় না। ধুকে ধুকে চিকিৎসার অভাবে আক্রান্তে মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। পাড়া প্রতিবেশী খবর দিল, এইবার ঢাকায় থেকে ছেলে আসলো। ছেলে এসে এইবার কাফন পরে মাকে খাটলিতে রাখা হয়েছে। এই মাকে ভক্তি দেখাতে গিয়া এই মাকে যদি এই লাশটাকে, মা নামাকে লাশটাকে যদি কাঁধে নিয়ে কাঁদাকাঁদি করে, হায় রে মা, কতই কষ্ট করে আমাকে মানুষ করেছেন। বলেন তো, এই ভক্তি দেখালে মানুষ কি করবে? মানুষ সর্বপ্রথম তাকে ধিক্কার দিবে, বেটারে। এরকম ভাবে বছরের পর বছর চলে গিয়েছে, এই মাকে তুই ভাত কাপড় দেশ নাই,
চিকিৎসার খবর নেস নাই, আজকে মারা গিয়েছে, লাশ নিয়ে ভক্তি দেখাচ্ছ, এটার কোনো দাম নাই, কথা ঠিক কিনা? সর্বপ্রথম এই লাশটা কেড়ে নিবে, নিয়ে তাকে পিটানিটাই শুধু বাকি রাখবে, ধিক্কার আর ধিক্কার দিবে, কথা ঠিক কিনা? হাসরের মাঠ যেই দিন কায়েম হবে, ওই দিন মানুষ মুনাফিক কাফের বেঈমান মুশরিক সকলে ঈমান আনতে চাইবে, ওই ঈমান গ্রহণ করা হইবে না, কথা ঠিক কিনা? অর্থাৎ ওদের অন্তরে যে মরিচিকা পড়ে গিয়েছে, আমার বন্ধুগণ, এদেরকে লাস্টে জাহান্নামে দেওয়া হবে। ওই কথাটা আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমের মধ্যে এরকম ভাবে বলেছেন, ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। আল্লাহ পাক দয়া সব কিছু ওদের থেকে কেড়ে নেবেন। অর্থাৎ ওই হাসরের মাঠে যে তারা ভক্তি দেখাতে চাইবে, ঈমান আনতে চাইবে, লাশ যেমন ছেলে থেকে কেড়ে নিয়েছিল ওই রকম ভাবে আল্লাহ পাক দয়া কেড়ে নিয়ে ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, নিন্দিত অবস্থায়, অপমানিত অবস্থায় তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সকলে বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, কেন অসময়ে আল্লাহকে ভক্তি দেখাচ্ছে? আল্লাহ রাব্বুল আমিন আরো পরিষ্কার করেছেন, আল্লাহ পাক বলছেন, নবী বলে দিন ওদেরকে, কুল ইয়াউমাল ফাতহি লা ইয়ানফাউল্লাযীনা কাফারু ঈমানুহুম ওয়ালা হুম ইয়ানজারুন। হাসরের মাঠে তারা ঈমান গ্রহণ করতে চাইবে, ওই দিন তাদের ঈমান কাজে আসবে না, ঈমান কাজে আসবে না। লা ইয়ানফাউল্লাযীনা কাফারু ঈমানুহুম ওয়ালা হুম ইয়ানজারুন। ওদেরকে অবকাশও দেওয়া হবে না, অবকাশও দেওয়া হবে না। অসময়ে তারা যেন ভক্তি দেখাতে না পারে, দ্বিতীয়বারের মতো যেন তারা ভক্তি দেখাতে না পারে। আল্লাহ রাব্বুল আমিন শেষে কি করবেন? ওদের অন্তরটা উল্টে দিবেন, যাতে করে ঈমান যেন না ঢোকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন এই কথাটা কোরআন কারীমের মধ্যে এরকম ভাবে পরিষ্কার করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারুহুম কামা লাম ইউমিনু বিহি আওয়ালা মাররাতিন ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আমিন ওদের অন্তরকরণটা উল্টে দিবেন, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, অনুকাল্লিবু, উল্টে দিবেন তাদের অন্তঃকরণ, অনুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম, অন্তঃকরণ দৃষ্টি শক্তি অন্যদিকে আল্লাহ পাক উল্টে দিবেন। তার কারণটা হলো কামালাম ইউমিনু বিহি আওয়ালা মাররাতিন ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। দুনিয়াতে থাকাকালীন এই কোরআনুল কারীমের প্রতি তারা ঈমান না আনার কারণে আখিরাতে তারা ভক্তি দেখাচ্ছে, আল্লাহ পাক এটা গ্রহণ করবেন না, গ্রহণ করবেন না। আর তাদের অবদ্ধতার কারণে আল্লাহ রাব্বুল আমিন এরকম করবেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন আরো কত চমৎকার করে পরিষ্কার করেছেন। ওরা যখন ঈমান গ্রহণ করতে চাইবে, ওদের ঈমান গ্রহণ কাজে আসবে না, তখন জাহান্নামে যাওয়া লাগবে। ওরা নিজেরা নিজেদের প্রতি ধিক্কার দিবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমের মধ্যে এরকম ভাবে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবার মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হাসরের মাঠে আফসোস করবে, আফসোস করবে, আফসোস করবে। হায় আফসোস, কেন আমরা দুনিয়াতে ঈমান গ্রহণ করি নাই? কেন আমরা ওই হুজুরদের ডাকে সাড়া দেই নাই? কেন আমরা কোরআন হাদিসের কথা শুনি নাই? কেন আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলনের মিছিলে আমরা যাই নাই? হাজার আফসোস করবে, কোনো আফসোস ওই দিন কাজে আসবে না, জাহান্নামে যাওয়া লাগবে। আর আফসোস করে করে বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় আফসোস, আমরা যদি
ওই আলেমদের কথা শুনতাম, নবী রাসূলদের কথা শুনতাম, কোরআনের বক্তব্যগুলি যদি শুনতাম, তাহলে আমাদেরকে এই সাইর নামক জাহান্নামে যাওয়া লাগতো না। নাউজুবিল্লাহ পড়েন আমার ভাইরা। ওরা নিজেরা নিজেদেরকে ধিক্কার দিবে। আল্লাহ পাক জানাচ্ছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবার মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। ওরা নিজেরা নিজেদের প্রতি ধিক্কার দিবে। আল্লাহ পাক বলছেন, তোমরা যে নিজেরা নিজেদের প্রতি ধিক্কার দিচ্ছ, কিন্তু তোদের তুলনায় আমার ক্রোধ বেড়ে গেছে। তার কারণ তোমাদেরকে যখন ইজতুদাউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন, যখন ঈমানের রাস্তায় তোমাদেরকে আহ্বান করা হতো, কিন্তু তোমরা অস্বীকার করতে। কথা ঠিক কি না আমার ভাইরা? ওরা ভক্তি দেখাতে চাইবে যে যে আল্লাহ আমরা দুনিয়াতে থাকাকালীন আমরা রুকু করতাম, নামাজ পড়তাম, সেজদা করতাম। আল্লাহ রব্বুল আমিন ওদেরকে পারমিশন দিবেন, আচ্ছা দুনিয়াতে তোমরা নামাজ পড়তা, রোজা রাখতা, হজ করতা, রুকু করতে, সেজদা করতে, দেখাও দেখি প্র্যাকটিক্যাল। আল্লাহ পাক বলছেন, কথাটা এরকম ভাবে এসেছে কোরআনে, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইদউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আমার ভাইরা, ওদেরকে আহ্বান করা হবে, ইয়াউমা মানে সেই দিন, ইয়াকশাফু আন সাকিন ওয়া ইদউনা ইলাস সুজুদি, সেজদা করার জন্য তাদেরকে ডাকা হবে। আসো দেখি তোমরা যদি পৃথিবীতে নামাজ পড়তে, সেজদা করে করে নামাজ পড়তে, রুকু করে করে নামাজ পড়তে, আজকে একটা সেজদা দিয়ে দেখাও তো। কিন্তু ফালা ইয়াস্তাতিউন, তারা সক্ষম, কখনোই তারা সক্ষম হবে না, কখনোই তারা সক্ষম হবে না। তারা নামাজ পড়ার জন্য দাঁড়ায় যাবে, এরকম ভাবে তাল গাছের মতো দাঁড়ায় থাকবে, তাল গাছের মতো দাঁড়ায় থাকবে, শীষ ঢালার গম্বুজের মতো দাঁড়ায় থাকবে। তারা হালতে চাইবে কিন্তু রুকু করতে পারবে না, সেজদা করতে পারবে না, রুকু করতে পারবে না। অবশেষে তারা তাল গাছকে যেমন কেটে দিলে দরাম দিয়ে তাল গাছটা পড়ে যায়, তেমনি করে তারা দরাম দিয়ে পড়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, অবশেষে তারা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পর জাহান্নাম থেকে বের হতে তারা চাইবে। কোরআন বলছে, ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নাম হওয়ার পর ওরা মুনাজাত দিবে, রব্বানা আখরিজনা না'মালু সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আমার ভাইরা, ওরা জাহান্নামী হবে। জাহান্নামে গিয়ে তারা মুনাজাত করে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান, হে আল্লাহ আমাদেরকে দুনিয়া নামক স্থানে আবার পাঠিয়ে দাও, দুনিয়া নামক স্থানে আবার পাঠিয়ে দাও, আমাদেরকে প্রত্যাবর্তন করো। এখানে নেই, ভাব অনুযায়ী বোঝা যাচ্ছে আল্লাহ বলবেন কেন পাঠাই দিব। ওরা বলবে, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আয় আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দাও, আমরা ভালো ভালো নেক কাজ করব, ভালো ভালো আমরা কাজ করব, নেক কাজ করব, ভালো ভালো তোমার কাজ করব। আল্লাহ পাক বলবেন আচ্ছা, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি, তোমাদেরকে দুনিয়া থেকে আমি সময় কি দিয়েছিলাম না, হায়াতের পুঞ্জি কি তোমাদেরকে দিয়েছিলাম না? তোমরা ইচ্ছা করলে মা ইয়াতাযাক্কারু ফিহি, তোমরা উপদেশ গ্রহণ করতে পারতে, নসিহত গ্রহণ করতে পারতে, কিন্তু তোমরা তো করো নাই। সুতরাং মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, তোমাদেরকে যে নসিহত করা হচ্ছিল, তোমাদেরকে যে সতর্ক করার জন্য নবী এসেছিল, রাসূল এসেছিল, তোমরা ওইগুলি তোমরা সুযোগে সৎ ব্যবহার করো নাই। সুতরাং ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, আজকে জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। জালেমেরা দুনিয়া তো লাঞ্ছিত, হাসরে মাঠেও লাঞ্ছিত। কথা ঠিক কিনা আমার ভাইরা? এমন অবস্থা তাদের হবে, ওরা দুনিয়াতে যদি আসতেও চায়, ওই যে হাসরে মাঠে আল্লাহ রব্বুল আমিন ওদের অন্তর্করণটা উল্টে দিয়েছেন। আচ্ছা বলেন তো, টিবলে পাশে গিয়ে কলসটা যদি উল্টায় দেওয়া হয়, আর যদি ঠিক মতো
হ্যান্ডেল চাপা হয়, পানি কি ভিতরে কি যাবে নাকি? যাবে ভিতরে পানি যাইতে পারে না। আমার ভাইরা, ওরা যদি দুনিয়াতে আসতে চায়, আল্লাহ পাক যদি পাঠায় দেন, তাহলে অন্তর্করণ তো উল্টাই থাকবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন কথাটা চমৎকার ভাবে কোরআন কারীমের মধ্যে এরকম ভাবে বলছেন, বাল বাদালাহুম মা কানু ইয়াকুফুনা মিন ক্বাবলু ওয়ালাউ রুদ্দু লাআদু লিমানুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন আসল ব্যাপার হলো দুনিয়াতে থাকাকালীন ওরাই কি করতো, সত্য গুণীকে তারা মিথ্যা দিয়ে ঢেকে রাখতো। আর হাসরে মান কায়েম হয়েছে, এখন প্রকাশ হচ্ছে। আবার তাদেরকে দুনিয়াতে যদি পাঠানো হয়, ওরাই আগের মতোই পূর্বের অবস্থায় আগে যা করতো, ওই খুন খারাপি, ওই মিথ্যা, ওই বেদিনের দলে তারা থাকবে। ইসলামকে প্রতিষ্ঠার জন্য তারা জানো দিবে না, মালও দিবে না। সৎ কাজ করা তো দূরে থাক, তারা একেবারে তারা যেহেতু তারা উল্টা কলব নেই, উল্টা অন্তরকরণ নেই, পৃথিবীতে গিয়েছে, সুতরাং তারা করবে না। ইন্নাহুম লাকাযিবুন। এখন যে হাসরের মাঠে বক্তব্য দিচ্ছে, ওরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মিথ্যাবাদী। আমার ভাইয়েরা, ওদের মৃত্যুর সময় কি অবস্থা হবে আল্লাহ পাক বলছেন, হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউনি। এই মুনাফিকদের যখন মৃত্যু ঘনিয়ে আসবে, তখন বলবে ক্বালা রাব্বিরজিউনি, হে আল্লাহ আবার পাঠিয়ে দাও, আবার পাঠিয়ে দাও। আল্লাহ বলবেন কেন? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। ওরা বলবে যে আল্লাহ আমরা যা আগে করি নাই এবার তা করব, পাঠিয়ে দাও। আল্লাহ বলবেন যে মিথ্যাবাদী, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোদের একটা কথার কথা। সকলে পড়ি নাউযুবিল্লাহ। তার কারণ এই সকল লোকেরা দুনিয়াতে তারা কি বলতো? আল্লাহ পাক বলছেন وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين। তারা বলে আমাদের এই পার্থিব জীবনীতে সবকিছু, আখিরাত বলতে কোনো জিনিস নাই, আখিরাতে উঠতে হবে না, হিসাব নিকাশ বলতে কোনো জিনিস নাই, দুনিয়ায় খাও দাও ফুর্তি মারো, দুনিয়াতে সবকিছু, আখিরাত জিরো। সকলে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক অবশেষে কি বলবেন এই কথা বলে আমি শেষ করতে চাই, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আমার ভাইরা, আল্লাহ পাক ওই দিন ওদের সঙ্গে কথা বলবেন না, ওদেরও পবিত্র করবেন না। দুনিয়ার এমপি যদি কথা না বলে যায় আসে না, মেম্বার চেয়ারম্যান যদি কথা বলে না বলে যায় আসে না, কিন্তু হাসরের মাঠে আল্লাহ পাক যদি একবার নারাজ হয়ে যায়, কথা না যদি আমাদের সঙ্গে বলে, আমাদেরকে যদি অপবিত্র রাখে দেয়, পবিত্র না করেন, বলেন তো ওই দিন আমাদের বাঁচার উপায় আছে নাকি? বাঁচার রাস্তা নাই। ওয়ালাহুম আযাবুন আলীম। যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে আমরা ওই দিন গ্রেফতার হয়ে যাব। সকলে বলে নাউযুবিল্লাহ। জাহান্নামে হোক, যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে গ্রেফতার আমাদের আল্লাহ পাক করুক। আমরা কি চাই? চাই না? কারা কারা হাত উত্তোলন করেন। আমরা চাই না, আমরা চাই না। তাহলে দুনিয়াতে কাজ করতে হবে। দুনিয়াতে কি? ইমানটা মজবুত করতে হবে। আসলে আল্লাহ রাব্বুল আমিন যখন অন্তরকরণ সাজাইছেন, ইমান গ্রহণের জন্যই সাজাইছেন, কিন্তু আমরা এমন লাদান, এমন মূর্খ, কোরআনের আলো আমরা গ্রহণ করি না। অন্ধকার হলো দুই প্রকার। অন্ধকার কয় প্রকার? দুই প্রকার। ভিতরে অন্ধকার আর বাহিরের অন্ধকার। আমার ভাইয়েরা, ভিতরে অন্ধকার দূরীভূত হয় কোরআনের আলো দিয়া, আর বাহিরে অন্ধকার দূর হয় সূর্যের আলো দিয়া। কথা ঠিক কিনা? এখন যদি মনে করেন যে হুজুর ভিতরে অন্ধকার ল্যাম্প বাতি দিয়ে আমরা দূরীভূত করব, সম্ভব আছে? হবে নাকি? সম্ভব হবে না। ল্যাম্প বাতির কারবার সেখানে চলবে না, বিদ্যুতের সংযোগ সেখানে যাবে না। আমার ভাইরা, সেখানে কিন্তু এই যে টিনকে জ্বলে, কি বলেন, মোমবাতির আলো সেখানে যোগ করা যাবে। তার কারণ ভিতরে অন্ধকার দূরীভূত করতে হলে এই কোরআন লাগবে কি লাগবে না বলেন? কোরআন লাগবে। বাহিরের অন্ধকার দূরীভূত হয় সূর্যের আলো দিয়া, আর ভিতরে অন্ধকার দূরীভূত হবে কোরআন দিয়া। ইনশাল্লাহ সকলেই একটু হাত উত্তোলন করেন, আজ থেকে আমরা কোরআন ধরবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
তাকবীর। ইনশাআল্লাহ এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন গঠন করব, সমাজ ব্যবস্থা পরিবর্তন করব, এই কোরআন দিয়া রাষ্ট্র যে রূপ আছে কোরআন দিয়ে আলোকিত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ টেগোর এলাকা, জয়পুরহাট এলাকা এই ওয়াদা কি করা যায় না? যাই তো ইনশাআল্লাহ। আমার ভাইরা ইনশাআল্লাহ বিজয় শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কথা ঠিক কিনা? জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, আমার বন্ধুগণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, কথা ঠিক কিনা? আমি এইরকম ভাবে বলতে চাই যে পুকুরের মাঝখানে যদি ঢেলা দেওয়া হয় তাহলে এই পুকুরের পানি চতুর্দিকে যায়, কথা ঠিক কিনা? ঢেউটা চতুর্দিকে যায়। তো বুঝাতে চাই যেহেতু ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশ হলো রাজধানী, যেহেতু রাজধানী থেকে বিজয় শুরু হয়েছে ইনশাআল্লাহ আগামী দিনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামী দিনের সূর্য কোরআনের সূর্য, আগামী দিনের পতাকা কলেমার পতাকা। আল্লাহ তাআলার কাছে দোয়া করব কোরআনের রাজ কায়েম করার না পর্যন্ত আমাদেরকে যেন বাংলার জমিন থেকে বিদায় করে নেন না, কথা ঠিক কিনা? এই জয়পুরহাটে 1 নয় 2 নয় 14 জন শহীদের রক্ত ঝরেছে। আমার ভাইরা এই জমিন মরহুম আব্বাস আলী খানের জমিন, এই জমিন বাতিলের জন্য নয়, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ এক স্বৈরাচারী শাসক বিদায় হয়েছে, আবার ওই রকম ভাবে দানব হয়ে আর এক স্বৈরাচারী যেন এই গদিতে না বসতে পারে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাজি আছেন তো? আবার হাত উত্তোলন করে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুসলিম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে কোরআন বোঝা তৌফিক দান করেন এবং সেই আলোকে আমাদেরকে জীবন গড়া, সমাজ গড়া, রাষ্ট্র গড়া তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।